দ্য বং ডাইন্সে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটি হলো গাঠি কচুর সবজি বা তরকারি। এটা আমি নিরামিষভাবে করে দেখাবো আপনাদেরকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন। ধন্যবাদ। গাঠি কচুর এই নিরামিষ সবজি বানাতে আমি বাজার থেকে ছোট ছোট গোলাকার গাঠি কচুগুলো এনে ভালো করে ধুয়ে রেখেছি। এইবারে গাঠি কচুগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমি কচুগুলো একটা বাটির জলের মধ্যে রাখবো, না হলে কচুগুলো কালো হয়ে যাবে। বাকি কচুগুলোর খোসাও ঠিক একইভাবে ছাড়িয়ে নেব। জল থেকে বার করে কচুগুলোকে 4 ভাগ করে কেটে নেব। কেটে নিয়েও জলের মধ্যে কচুগুলোকে রেখে দেব। সবজিতে গাঠি কচুর সাথে দেওয়ার জন্য দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। এখানে আমি কিছুটা টক দই নিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে তেল গরম করতে দেব। তেলটা হালকা গরম হলে আঁচ কমিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে মিশিয়ে নেব। অল্প নুন দেব। কেটে জলে ভেজানো গাঠি কচুগুলো এবার আমি তেলে ভেজে নেব। এইভাবে না ভেজে অনেকে আগে সিদ্ধ করে নেন, কিন্তু তাতে তরকারিটা বেশি মাখা মাখা হয়ে যায়। আমার মতো এইভাবে করে দেখুন, কচুটা সিদ্ধ হবে অথচ বেশি মাখা মাখাও হবে না। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলে দেখা যাবে কচু এবং আলুগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। দুটোই এবারে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এবারে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে আমি প্রথমে দেব জোয়ান, তারপরে দেব আস্ত জিরে, একটা তেজপাতা ও শুকনো লঙ্কা। এবারে কিছুটা আদা বাটা দিয়ে নাড়তে থাকবো। কিছুটা হিং পাউডারও দিয়ে দেব। এবারে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। মশলা বানানোর জন্য ফেটিয়ে রাখা দইটার মধ্যে একে একে দিয়ে দেব হলুদ, তারপরে দেব ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দেব। সবকিছু দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা এবারে কড়াইতে দিয়ে দেব। ভালোভাবে কষাতে থাকবো। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্রেভিটার খুব সুন্দর রঙের জন্য এই গুঁড়োটা আমরা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন ও চিনি দেব। ভালোভাবে মিশিয়ে নেব। কটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষে গেলে এর মধ্যে ভেজে তুলে রাখা কচু আর আলুগুলোও দিয়ে দেব।
ভালো করে মশলার সাথে মাখিয়ে মিশিয়ে নেব। এক কাপ মতো জল দেব। একটু ফুটে উঠলে গ্যাসটা সিম করে ঢাকনাটা দিয়ে ফুটতে দেব। প্রায় 6 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা সরালে দেখব জলটা টেনে গিয়েছে এবং কচু ও আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, অথচ ঘেটে গিয়েও আবার বেশি মাখামাখাও হয়ে যায়নি। অসম্ভব সুস্বাদু গাঠি কচুর এই নিরামিষ সবজিটি একদম তৈরি। গরম ভাতের সঙ্গে এই তরকারি দিলে সত্যি আর কিছু লাগে না। আশা করি গাঠি কচুর এই নিরামিষ সবজিটি আপনারা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবেন এবং আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভিডিওটি এতদূর দেখার জন্য ও সাপোর্ট করার জন্য আপনাদের ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।